আসসালামু আলাইকুম। রাফেল ডেলি ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি পড়ন্ত বিকেলে আমি আর আমার পুষ্প প্রতিদিন যেমন ফিল্ডে আসি, আজও এসেছি, কিন্তু আজকে এখানকার পরিবেশটা একটু ভিন্ন হয়ে গেছে। এই যে রাতারাতি কিছু ঘর নির্মাণ হয়েছে। কাল যখন আমি বিকেলে বাড়িতে যাই তখন এই ঘরগুলো ছিল না। সকালেই এই ঘরগুলো দেখা যাচ্ছে, রাতের মধ্যে এই ঘরগুলো নির্মাণ করেছে। তো ওনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এদের কাছ থেকে আমার কষ্টটা কিছুটা হলো দূর হলো, কারণ আমি ভাবতাম যে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ হলো আমি, যার কোনো সুখ নেই, শুধু পরিশ্রম আর পরিশ্রম। কিন্তু আজকে এদের দেখে মনে হচ্ছে যে এদের চেয়ে আল্লাহ পাক আমাকে অনেকটাই ভালো রেখেছে। কারণ হচ্ছে এই ঘরগুলো দেখলেন, প্রতিটা ঘরে মনে করেন মা বাবা সন্তান প্রতিটা ঘরে ঘরে আছে। এগুলো থেকে বোঝা যায় যে এতটুক ঘরেও তারা যখন সুখে থাকে, সেই হিসাবে আমি অনেকটাই সুখে আসছি। আর ওদের দেখে আমার আরেকটাও কষ্ট দূর হলো যে তারা যদি কাগজের ঘরে সুখী হতে পারে, তাহলে সেই হিসাবে আল্লাহ পাক আমাকে অনেকটাই ভালো রেখেছে। এদের দেখে আমার কষ্টটা অনেকটা দূর হলো। তারপরে এদের দেখে আরেকটা কষ্ট আমার বুকে বাসা বাঁধলো, যেটা যে এতটুকু ঘরের মধ্যেও তারা সুখে আছে, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে। কিন্তু আমার তো বাবাই নেই, যেটা আমার পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট। হয়তো বা এই কষ্টটা আমার কোনোদিন দূর হবে না, তারপরেও সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই আক্ষেপটা দূর হয়, আমার বাবা যেন আমার কাছে ফেরত আসে। এই দোয়াটা আমি সবার কাছেই চাই যে আমার বাবা আমার কাছে যখন আসবে আমি তখনই তাকে নেব, কারণ বাবা না থাকার কষ্ট আমি বুঝি। যখন একটা সন্তানকে তার বাবা আদর করে তখন আমার বুকটা ফেটে যায় বললেই হয়, যে আমার বাবা থাকলেও আমার কাছে হয়তো বা আমাকে এতটাই আদর করতো। তারপরেও আমি ভালো আছি। আজ এদের দেখে আমার কষ্টটা অনেকটা হলেও নিবারণ হলো। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমাকে ভালো থাকার সুযোগ করে দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।